মহরম উপলক্ষে খুলে গেল হাজারদুয়ারির ঐতিহাসিক ইমামবাড়ার দরজা। বাড়ছে ভিড়, শুরু শোকানুষ্ঠান। আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মহরম। এবারে 10ই মহরম পড়েছে 27 জুন। এই মাসের প্রথম 10 দিন মুসলিম সমাজে শোকাবহ দিন হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারি প্রাসাদের সামনে অবস্থিত ইমামবাড়ার দরজা খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। বছরের বাকি সময় ইমামবাড়ার দরজা বন্ধ থাকলেও কেবল মহরমের সময় 1 থেকে 9 মহরম পর্যন্ত তা খোলা থাকে ধর্মীয় কার্যক্রমের জন্য। এবার 27 জুন থেকে 5ই জুলাই পর্যন্ত ইমামবাড়া সর্বসাধারণের জন্য খোলা থাকবে। আগামী 6 জুলাই বন্ধ হয়ে যাবে দরজা। প্রতি বছরের মতো এবারও মহরম উপলক্ষে ইমামবাড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা ধর্মীয় অনুষ্ঠান ও শোক পালনের কার্যক্রম। মহরমের মূল আকর্ষণ হলো জুলুস বা শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ইমামবাড়ার উদ্দেশ্যে এবং ইমামবাড়া থেকে আমানিগঞ্জ কারবালার দিকে রওনা হয়। এই বছর 1 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত মোট 5টি জুলুস বেরোবে। শেষ জুলুসটি 6 জুলাই অনুষ্ঠিত হবে, যা 3 কিলোমিটার দূরে অবস্থিত আমানিগঞ্জ কারবালা প্রাঙ্গণে পৌঁছাবে। শোভাযাত্রায় অংশ নিচ্ছেন বহু তাজিয়া বাহক, ধর্মপ্রাণ মানুষ এবং দর্শনার্থীরা। ইতিমধ্যে হাজারদুয়ারি ও ইমামবাড়া চত্বর এবং সংলগ্ন এলাকায় ভিড় বাড়তে শুরু করেছে। বসেছে মেলা, এসেছে পর্যটক ও ভক্তরা। সব মিলিয়ে মহরম ঘিরে মুর্শিদাবাদে তৈরি হয়েছে এক ধর্মীয় ও ঐতিহ্যবাহী পরিবেশ। স্থানীয় প্রশাসন নিরাপত্তা ও ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে নিয়োজিত রয়েছে গাইড ও তথ্য কেন্দ্র। মুর্শিদাবাদের মহরম শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্য বটে, যা যুগ যুগ ধরে ইতিহাস ও বিশ্বাসের এক মোহবন্ধনী গাথা। মুর্শিদাবাদ থেকে রহমতুল্লাহর রিপোর্ট, সবুজ। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, খড়গ্রাম থানা। না, আমি এইখানে অনেকবারই এসেছি, হাজারবারই হয়ে যাবে। হাজারবারই হয়ে যাবে, তারও বেশি হয়তো কম হবে না। আজকে এলাম যে এই মহরম উপলক্ষে ইমামবাড়া তারপর হাজারদুয়ারিতে কোনো রকম টিকিট লাগে না, বাইক নিয়ে ঢুকানো হয়, তার জন্য এই মেলা বসেছে, তার জন্য এলাম। তো হাজারদুয়ারিতে টিকিট লাগে, ইমামবাড়াতে টিকিট লাগে। তো সামনে বছর মানে ফ্রি ছিল, তার জন্য। সামনে বছর দুটোই ফ্রি ছিল? হ্যাঁ, ফ্রি ছিল। কেমন লাগছে ঘুরতে? ঘুরতে তো খুব ভালোই লাগছে, একটা ঐতিহাসিক শহর, একটা ঐতিহ্য, একটা আমাদেরকে নিজেকে রাজা মনে হচ্ছে, রাজা শহরে এসে। আচ্ছা আচ্ছা, তুমি একা এসছো না বন্ধু? না, বন্ধু এসছে। কতজন বন্ধু মিলে তোমরা ঘুরতে এসছো? আর 2 জন মিলে এসছি। তোমার নাম? নাম সম্রাট। ঠিক আছে। ওকে, ইমামবাড়া গেট খুলে দেওয়া হয়েছে, কেমন ভিড় দেখছেন এবং কী বলবেন? প্রতি বছরই গেট খুলে দেওয়া হয়, কারণ আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের, এখানেই আমরা বসবাস করি, খুব ছোটোবেলা থেকেই দেখি। প্রতি বছরের নেই মহরমের 10-11 দিন আগে মেন গেট সহ টোটাল হাজারদুয়ারি সহ ইমামবাড়াকে পুরো ওপেন করে দেওয়া হয়, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তো এবছর তার ব্যতিক্রম না হচ্ছে। আমাদের মুসলিম শিয়া যারা, তারা ইমাম হাসান হোসেনকে শ্রদ্ধা নিবেদনের জন্য আজকের এই মহরমকে বিশেষ দিন হিসাবে তারা যেমন উদযাপন করে, গোটা পৃথিবীর মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেক মানুষই এই মহরমকে অতি উৎসাহের সঙ্গে পালন করে থাকে। এটা অ্যাকচুয়ালি দুঃখেরও দিন। আমাদের ইমাম হাসানকে শহীদ হতে হয়েছিল সেই কারবালার ময়দানে, সেই থেকে এটা হয়ে আসছে। এটা এই ইতিহাস বা এই ঘটনা গোটা পৃথিবীর মানুষ জানে, নতুন করে কিছু না। তবে এবছর ব্যতিক্রমও না, এবছর ভিড়ও আছে মোটামুটি। তবে দিন যত যাবে ভিড়ের সংখ্যা বাড়তে থাকবে। এখানে আগমনতম যে বিষয়টা আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত্রি 12টার সময়তে সেটা হয়, এবছরও সেটা হবে। খুব আমাদের মুর্শিদাবাদে এটা কিন্তু অনেক বড়, আমাদের রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ জেলায় এই কারবালা, এই এতে হাজারদুয়ারির এই প্রাঙ্গণে খুব বড় সহকারেই এটা পালন করা হয়, প্রতি বছরই হয়, এবারও হচ্ছে। আচ্ছা, আমরা শুনলাম যে হাজারদুয়ারিতে ঢুকতে নাকি টিকিট নেওয়া হচ্ছে আজকের দিনে, এটা টিকিট দেখুন, হাজারদুয়ারি বিষয়টা টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বিষয়, যেখানে টিকিট দিয়েই কাটা হয়। তবে একটা অত্যন্ত দুঃখজনক হলেও এটা সত্য যে হাজারদুয়ারির গঙ্গার ধার দিয়ে নবাবী আমলে একটা বিশাল বাজার হতো। এই নবাবী আমলের একটা টোটাল যে ঐতিহ্যটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি অনুরোধ করব যে অতি সত্বর এটার ব্যাপারে গুরুত্ব দিয়ে দেখার জন্য। কারণ ওখানে প্রচুর মানুষ, ব্যবসায়িক যারা, আমি আসছিলাম ওই রাস্তা দিয়ে, প্রচুর ব্যবসায়িক, তারা তাদের রুটি রোজগারের টান পড়ে গেছে। তারা কেউ দোকানের ঝাঁপ বন্ধ করে বিদেশে পাড়ি দিচ্ছে তাদের কর্মসংস্থানের জন্য। এটা আমি গভর্নমেন্টকে বলবো বা আমাদের রাজ্য সরকারকেও বলবো যে এটা বিষয়টা
দুই গভর্নমেন্টকে দেখে আমাদের এই অতি ঐতিহ্যের যে হাজারদুয়ারি প্রাসাদ তার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। আপনার নাম? আমার নাম আনিসুর রহমান, আমি এখানকার নাগরিক, বাসিন্দা নাগরিক। আমরা কোথা থেকে এসছো? আমরা পলাশি থেকে এসেছি। প্রতি বছরই আসো না এই বছর? হ্যাঁ, আসি প্রতি বছরেই। আচ্ছা, কি উপলক্ষে আজকে এলে? আমরা এই মহরম উপলক্ষে এসেছি। আচ্ছা, মহরম ইমামবাড়া খোলা রয়েছে? হ্যাঁ, খোলা রয়েছে। কেমন লোকের সমাগম দেখছো? লোক বলতে মোটামুটি ঠিকঠাকই আছে। বৃষ্টির জন্য? হ্যাঁ, বৃষ্টির জন্য, হ্যাঁ কিছু বৃষ্টি হচ্ছিল। তোমরা ঘুরতে এসছো? আমরা এসেছি 4 জন। কেমন লাগছে ঘুরে? ভালোই লাগছে। হাজারদুয়ারি ঢুকেছিলে না ইমামবাড়ায়? না, আমরা হাজারদুয়ারি ঢুকিনি, এই ইমামবাড়াটাই দেখতে। অনেক আগে হাজারদুয়ারি দেখে গেছি। আচ্ছা, হ্যাঁ। তোমার নাম? আমার নাম শামীম মণ্ডল।